মালদহে আবারও খুন। ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে পুলিশ ফাঁড়ির অদূরেই টোটো চালককে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায়। জানা গেছে মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ, বাড়ি রামকেলের বারোদুয়ারি এলাকায়। জানা যায় গতকাল রাত্রে বেলবাড়ি ঘাট শ্মশানে কাজল ঘোষ তার টোটো নিয়ে যাত্রী ভাড়া নিয়ে যায়। অভিযোগ, যাত্রী নামানোর পর টোটো ভাড়া চাওয়া হলে তার কাল ভাড়া দিতে অস্বীকার করা নিয়ে গন্ডগোল বাঁধে মদ্যপ অবস্থায় থাকা টোটো যাত্রী শ্যামল মণ্ডল এবং বিমল মণ্ডলের সাথে। অভিযোগ, ঠিক সেই সময় তারা দুজন ধারালো হাসুয়া নিয়ে এলোপাথারি কোপ মারে ওই টোটো চালককে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই মৃত্যু হয় কাজল ঘোষের। ঘটনায় শ্যামল মণ্ডল, বিমল মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 2 তারিখে ইংলিশ বাজার থানা এলাকায় তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিলেন। তারপর মালদার কালিয়াচকে আরও এক তৃণমূল কর্মী খুন হয়। এরপর গতকাল রাত্রে ইংলিশ বাজারে আবারও এই টোটো চালকের খুনের ঘটনায় জেলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুঝলাম, কেন খুন করা হলো কেন? আমার দাদা কাজল ঘোষ টোটো ভাই, টোটোতে করে প্যাসেঞ্জার নিয়ে গেছিল বেলবাড়ি ঘাট শ্মশান। দিয়ে টোটো ভাড়া চাইছিল, ভাড়া দাও, না ভাড়া দিব না, এই কথাবার্তা হতে মানে তর্ক হলো। তর্ক হতে যাওয়ার গেছিল ধারানো অস্ত্র হাসুয়া, এই হাসুয়ার কূপ মেরে দিল দাদা। কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ। কি নাম হলো? শ্যামল মণ্ডল আর বিমল মণ্ডল, বাপের নাম হলো রাজিন মণ্ডল। তারপরে কি হলো? ওখানে মারা গেছে না নিয়ে? না, মারা যায়নি, রাস্তাতে আস্তে আস্তে মারা গেল। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাই। থানায় জানিয়েছেন পুলিশকে? হ্যাঁ, পুলিশের গাড়িতে তো আসলো। লিখিত করেছেন এখনো? হ্যাঁ, থানায় লিখিত করেছেন? থানায় লিখিত এখনো হয়নি, হবে। ওদেরকে গ্রেপ্তার করেছে? না, গ্রেপ্তার হয়নি। আগের কোনো আক্রোশ ছিল না ভাড়া নিয়ে গন্ডগোল? ভাড়া নিয়ে গন্ডগোল। কি হয় যে মারা গেছে? দাদা হয়। আপনার নাম? উজ্জ্বল ঘোষ। আমার জেঠু হয় কাজল ঘোষ। ও টোটো চালায়, প্যাসেঞ্জার নিয়ে গেছিলো বেলবাড়ি ঘাট ছাড়তে, ছিল 4-5 জন। দিয়ে ভাড়া চাই, ভাড়াটা মানে দিব না বলছিল ওরা। দিয়ে আমার জেঠুর সাথে একটু তর্ক বিতর্ক হয়। দিয়ে তাদের কাছে মানে হাসুয়া ছিল, ওই হাসুয়া নিয়ে তখন কোপ ঝাড়ে। আর যারা ছিল তারা একটু নেশা করেছিল। তারপরে কতজন ছিল ওরা? 4 থেকে 5 জন ছিল। কাউকে চিনতে পেরেছো? 2 জনের নাম জানতে পেরেছি, বিমল মণ্ডল, শ্যামল মণ্ডল। ওদের হাতে কি হাসুয়া ছিল? হ্যাঁ, হাসুয়া ছিল। তারপরে তোমার জেঠুকে কোথায় নিয়ে আসা হলো? তারপরে মেডিকেল হসপিটালে নিয়ে আসা হলো, রাস্তাতে আস্তে আস্তে মারা গেছে। ওই টোটোর ভাড়া নিয়ে কি গন্ডগোল? হ্যাঁ, ভাড়া নিয়ে গন্ডগোল। তোমার জেঠু ভাড়া চাইছিল, ভাড়া দিচ্ছিল না। ওরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সেই জন্য কোপটা ঝেড়েছে। তোমার জেঠুকে টোটো চালায়? টোটো চালায়। তোমার নাম? আমার নাম বিট্টু ঘোষ। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।